করোনার সময় আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই বাংলাদেশকে আমরা মনে করতাম কি বাংলাদেশ এবং ভারত হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সেরা দুটো ফুটবল দল। গত 16 বছরে সেটা নামতে নামতে এমন অবস্থায় হয়েছে, প্রথমে নেপাল আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী, তারপর মালদ্বীপ আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী, এখন ভুটান আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী ফুটবলে। এটা অত্যন্ত হতাশাজনক একটা বিষয়। তার মানে কি বর্তমানে দক্ষিণ এশিয়ার পুরুষদের ক্ষেত্রে আমরা বাংলাদেশে মোটামুটি ভাবে সবচেয়ে খারাপ ফুটবল দল। তার মানে কি আমাদের ভিতর মেধার ঘাটতি আছে? মেধার কোনো ঘাটতি নাই। আমাদের এখান থেকে যে সাব্বির ভাইয়ের মতন কৃতি খেলোয়াড়রা বের হয়েছেন, আমাদের অনেক কৃতি ফুটবলার রয়েছেন, হাফিজউদ্দিন আহমেদের মতন কৃতি ফুটবলার অনেক আগে বাংলাদেশে জন্ম নিয়েছেন। তার মানে কি সেই মেধার প্রকৃত আমাদের এখানে মূল্যায়ন হয় না। আমাদের মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি নাই। আমাদের যখন প্রশাসনের দলীয়করণ হয়েছে, আমাদের ফুটবল ফেডারেশনের দলীয়করণ হয়েছে, এক ব্যক্তি চিরস্থায়ী বন্দোবস্তের মতন করে থেকেছে, সুতরাং আমাদের পেশাদারিত্ব গড়ে ওঠেনি, যার কারণে ফুটবলটা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে একটি নবযাত্রা করতে চাই, যেখানে মেধাভিত্তিক বাংলাদেশ হবে, যেখানে ফুটবলারদের মেধা থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, সে অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। ক্রিকেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সেম জিনিস। আমাদের চোখের সামনে আফগানিস্তান অনেক উঠে গিয়েছে, কিন্তু এত টাকার ছড়াছড়ি থাকার পরও সে ঠিক মতনই সেখানে ক্রিকেট বোর্ডটাকে নষ্ট করা হলো, সত্যিকার অর্থে কোনো মেধার প্রস্ফুটন হয়নি। আমরা দেখেছি গত বিএনপি সময় আরাফাত রহমান কোকো সাহেব কিভাবে ক্রিকেটে হাইপার পারফরমেন্স ইউনিট তৈরি করেছিলেন। সেই হাই পারফরমেন্স ইউনিটের কারণে কিন্তু আমরা বড় বড় ক্রিকেটার পেয়েছি, যাদের উপর ভিত্তি করে এখনো বাংলাদেশে ক্রিকেট টিম একটা অবস্থায় রয়েছে। নতুন কোনো খেলোয়াড় তারা তৈরি করতে পারেনি 16 বছরে। দাবার ক্ষেত্রে যদি আমরা তাকাই, দাবাতে দেখা যাবে যে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা ছিল 2001 থেকে 6 এবং তারপর আওয়ামী লীগ আসার আগে 4 জন গ্র্যান্ড মাস্টার তৈরি করেছি আমরা, কিন্তু গত 16 বছরে একজন গ্র্যান্ড মাস্টারও তৈরি হয়নি। আগে বাংলাদেশে হকি খেলা হতো বিএনপির সময়, স্কুল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হকি হতো। আমরা দেখলাম কি গত বছর আমরা 12 গোলে আওয়ামী লীগের ইন্ডিয়ার কাছে 12-0 বাংলাদেশ হারলো, 1 ডজন গোল খেয়েছে হকিতে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্রীড়াঙ্গন এভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে ভবিষ্যতে আবারও আমাদের আমিনুল ভাইয়ের মতন, আমাদের হাফিজউদ্দিন আহমেদের মতো আমাদের নেতা এবং সাব্বির ভাইয়ের মতন ফুটবলার তৈরি হবেন, যাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, যাদের মধ্যে দেশপ্রেম থাকবে। সেই গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেম তৈরি করবার জন্য আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান 31 দফায় কি বলেছেন? উনি বলেছেন উনি নৈতিক শিক্ষার ব্যবস্থা করবেন, উনি ক্রীড়া শিক্ষার ব্যবস্থা করবেন। আপনারা যদি ওনার বক্তব্য দেখেন, উনি কিন্তু একটা বিষয় বলেছেন যে ক্রীড়াকে একটি পেশা হিসেবে সমগ্র বাংলাদেশে উনি ছড়িয়ে দিতে চান। এর কারণে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পরে শিশু পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কারিকুলামে অর্থাৎ সিলেবাসের ভিতর ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি কিংবা ইনডোর গেমস যা কিছু হোক না কেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া একটা বাধ্যতামূলক সাবজেক্ট হবে। এর মাধ্যমে কি হবে? আমাদের যারা শিশু, আমাদের যারা শিক্ষার্থী, তারা ভবিষ্যতে ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। এবং সেটাকে কেন্দ্র করে প্রত্যেকটা স্কুলে যখন একটা ফুটবল টিচারের প্রয়োজন হবে, একটা ক্রিকেট টিচারের প্রয়োজন হবে, একজন হয়তো ব্যাডমিন্টন টিচারের প্রয়োজন হবে, স্বাভাবিকভাবে আমাদের কর্মসংস্থান অনেক বাড়বে। আমরা চাই ক্রীড়াবিদকে, যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য ক্রীড়াকে একটা অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে তৈরি করতে এবং এর মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থানের প্রসার অনেক বাড়াতে। আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার বক্তব্যে রিসেন্টলি বলেছেন আমাদের লক্ষ্য ইউনিয়ন পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা। আমাদের যেমন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য এবং শিক্ষা সেবা বাড়বে, একইভাবে ইউনিয়ন পর্যায়ে আমরা নিশ্চিত করব ক্রিকেট, ফুটবল সহ ইনডোর ফ্যাসিলিটিসে যেন বিশেষায়িত আমরা আলাদা খেলার জায়গার ব্যবস্থা করতে পারি, আলাদা মাঠের ব্যবস্থা করতে পারি। যখন আমরা আমাদের শিশুদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের যুবকদের জন্য, আমাদের তরুণদের জন্য প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মাঠের ব্যবস্থা করতে পারবো, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার ব্যবস্থা করতে পারবো। আমাদের যে ঢাকা শহরের ক্ষেত্রে থানায় থানায় বিশেষায়িত ফুটবল, ক্রিকেটের জন্য মাঠের ব্যবস্থা করতে পারবো এবং তাদের বিকাশের জন্য ব্যায়ামাগার বা জিম সহ একটা সিভিল সেন্টার তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটা থানায় আমাদের সৃজনশীলতার বিকাশের জন্য, ক্রীড়ার বিকাশের জন্য আমরা আলাদা করে একটা সেন্টার গড়ে তুলবো, আলাদাভাবে মাঠের ব্যবস্থা করব। তখনই আমরা ইনশাল্লাহ একটি মেধাভিত্তিক এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারবো।